সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি রুমা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আর তোমরা যারা এখন আমার এই ব্লগটি দেখছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এখন প্রায় ওই 6:45 মতো বাজে, আর আমি না দেখো ছাদটা ঝাড় দিয়ে কি হয়েছে, প্রতিদিনের মতনই না বাসি জামা কাপড়টা চেঞ্জ করে ঠাকুরঘর পরিষ্কার করতে এসে দেখি রোদ কিন্তু একেবারেই নেই। তাই ঠাকুরঘর পরিষ্কার করে এখন ছাদটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখন ছাদে আমার একেবারেই আসা হয় না বললেই চলে। ওই সকালে একবার আসি ঠাকুরঘর পরিষ্কার করতে, আর পুজো তো তোমাদের দাদাই বেশিরভাগ দিন সেরে দেয়। আর রোদের যা এখন তীব্র আঁচ, জামা কাপড় আর ছাদে মেলতে আসতে হয় না, নিচে মেলে দিলেই শুকিয়ে যায়। তবে যেদিন একটু বেশি চাদর, বালিশের কাভার এগুলো থাকে সেদিন আর কি ছাদেই আসতে হয়, না হলে ছোটোখাটো এরকম প্রতিদিনের জামা কাপড় নিচেই মেলে দিলেই শুকিয়ে যায়। আর দেখো, তোমাদের সঙ্গে দুটো একটা কথা বলতে বলতেই না একটা কাজ আমার প্রায় শেষ। এখন গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। শীতকালে অনেকগুলোই গাছ লাগিয়েছিলাম, গাঁদা গাছ, লঙ্কা গাছ। তো এখন না অনেকগুলো গাছ শুকিয়ে গেছে। গাঁদা গাছগুলো তো প্রায় শুকিয়েই গেছে বলতে গেলে, লঙ্কা গাছগুলো রয়েছে। আর এখন দেখছি লঙ্কা গাছগুলোতে না বেশ লঙ্কা ধরেছে। দেখো, আসাও হয় না, দেখাও হয় না, তো আজকেই আর কি দেখলাম বেশ কিন্তু লঙ্কা ধরেছে। আর এই গাছটাতে দেখো বেশ লাল লাল লঙ্কা হয়েছে। তো যাক, ভালোই হয়েছে। এগুলো আর কি বীজ রেখে দেবো আবার গাছ লাগানোর জন্য। আর এদিকের যে গাছটা দেখছো, এই গাছটাতে প্রচুর সবুজ সবুজ লঙ্কা হয়েছে। দেখো, বুঝতে পারছো কি না জানি না, তবে খুব প্রচুর লঙ্কা ধরেছে। তো চলো, ছাদে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি, এবারে নিচে বন্ধুরা রান্না এখন আমার প্রায় কমপ্লিট। আসলে কি হয়েছিল জানো, নিচে এসে দেখি অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 7:30 মতো বাজে। আর যেহেতু তোমাদের দাদার লাঞ্চ বক্স প্যাক করতে হবে, সেই কারণে আর কি ফোন নিয়ে এদিক ওদিক না করে ঝটপট রান্নাটা সেরে নিয়েছি। আমাকে প্রতিদিনই এরকম তাড়াহুড়োর মধ্যেই রান্না করতে হয়। তবে কি রান্না করেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো দেখো, এখানে রয়েছে ভাত, একটু ডাল করেছি, আর এদিকে রয়েছে একটা মাছ ভাজা, আর এদিকে লাউয়ের তরকারি, আর মাছের ঝোলটা তো তোমরা দেখলেই। আর একটু তেল, মাছের তেল এনেছিল, সেটা আর কি পেঁয়াজ দিয়ে ভাজা, ভেন্ডি ভাজা। আর তো এটাই আর কি আজকের মেনু। আর রুটি তরকারি করেছিলাম, সেটা আর দেখালাম না। তো এখন আমি চলে এসেছি দোতলার ঘরে, রুমগুলো একটু পরিষ্কার করে নেব। আজকে ওই যে ছাদ ঝাড় দিতে গিয়ে দেরি হয়ে গেছে, তাই বাসি বিছানাগুলোও যেন তোলা হয়নি। তো এখন তুলে নিচ্ছি। আর ভোর দিকে না ভীষণ ঠান্ডা লাগছিল, তাই জানলাগুলো বন্ধ করে দিয়েছিলাম। মানে রাতে যখন শুয়েছিলাম তখন গরম লাগছিল, কিন্তু ভোর দিকে বেশ ঠান্ডা লাগছিল। আর এদিকে যে দরজাটা দেখছো, সেটা হচ্ছে একটা ছোট্ট বেলকনির দরজা, তাও আর কি খুলে নিলাম। আর সেদিন যে তোমাদের বলেছিলাম বিছানা ঝাড়ার জন্য আমি এরকম ওড়নার ব্যবহার করি, তো দেখো উপরের ঘরেও না আমি একটা ওড়না এরকম বেঁধে আর কি রেখে দিয়েছি। তো এটাতে করেই আর কি বিছানাগুলো ঝেড়ে নিতে আমার খুব সুবিধে হয়, সেভাবে আর আলাদা করে ঝাঁটা বা কোনো কিছু দরকার লাগে না। তো আজ একটু হালকা করেই এরকম পরিষ্কার করে দিলাম। তো মাঝে মাঝে চাদরটা তুলে বাইরে ঝেড়েও পাতি। কি জানো তো, দোতলার ঘরগুলো না সেরকমভাবে ব্যবহার হয় না বললেই চলে। ওই রাত্রে শুতে আসি, আর যদি কারোর একান্তে নিরিবিলে কোনো কাজ করার থাকলো তখন হয়তো এলো, তাছাড়া নিচেই সারাদিন আমাদের কেটে যায়। শীতকালে যদিও আসি, গ্রীষ্মকালে তো প্রায় আসাই হয় না। আর দেখো, বালিশগুলো না আমি বিছানার উপরে রাখতে এরকম ভালোবাসি। মনে হয় যদি বা কেউ এলো, তাহলে যদি একটু শুতে চায়, তাহলে বালিশ আবার আলাদা করে নিয়ে আসতে হবে। সেই কারণেই আর কি আমি বিছানার উপরেই বালিশ রাখতে ভালোবাসি। তো দেখো, এই ঘরটা আমার কমপ্লিট। এবারে আমি চলে এসেছি এই রুমে। এই ঘরটা হলো আমার ছেলের আর মায়ের ঘর। আর এই রুমে এই যে বড় বড় দুটো জানলা দেখছো, এই জানলাগুলো খুলে দিলে কি হয় জানো তো, মাঝরাতে এত হাওয়া আসে, ঘরগুলোকে পুরো ঠান্ডা করে দেয়। তবে আমার ছেলের আর মায়ের একটু বেশিই গরম লাগে, সেই কারণেই আর কি ওদের এই রুমে থাকার ব্যবস্থা। আর কি জানো তো, আমার তো ভোরবেলায় বেশ ঠান্ডা লাগছিল, তো আমার মনে হলো ওদেরও যদি ঠান্ডা লাগছে, সেই কারণে আর কি জানলাগুলো বন্ধ করে দিয়েছিলাম। তো সেই নিয়ে কি কিচিরমিচিরটাই না সকাল থেকে আমার সঙ্গে লাগিয়েছে আমার ছেলে। বলছে, তুমি কেন জানলা বন্ধ করে দিয়েছো, আমার ভালো করে ঘুম হয়নি। বলো তো ছেলের কেমন কথা। আর কথায় কথায় দেখো, এ ঘরের কাজও আমার শেষ। এখন ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। সিঁড়িটা আগেই ঝাড় দিয়ে এসেছি, আর এখন এই বেলকনিটা ঝাড় দিচ্ছি। বেলকনিটা আমাদের খুব ছোট, খুব একটা বড় নয়,
তাও ঠিক আছে, তবে বেলকনিটা জানো তো ভীষণ ধুলো হয়, এরকম খোলা তো। আর কি জানো তো আরেকটা কথা, আমি উপরের কাজ নিচের কাজ আলাদা করি, মানে উপরে বিছানা ছাড়া ঝাঁট দেওয়া ঘর মোছা সব আগে করে নিই, আর তারপরেই আমি নিচের কাজে হাত দিই। একসাথে অতটা আমি পারি না, তাই এভাবে আলাদা আলাদাভাবেই করে একটু আগেই তো তোমাদের বললাম ঠাকুর ঘরটা রয়েছে আমার ছাদে, সেটা এই ঘরগুলোর থেকে সম্পূর্ণ আলাদা, তাই সকালবেলায় ঠাকুর ঘরটা পরিষ্কার করে দিই। আর তোমাদের দাদা না দোকান যাওয়ার আগে পুজোটা সেরে দেয়, তাহলে কি আমার একটু দেরি হলেও কোনো অসুবিধা হয় না। কি আর করব বলো, এতগুলো কাজ একা হাতে একটু তো সময় লাগবেই। রুমগুলো আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর ঘরগুলোর থেকে কেমন একটা সাদা সাদা ধুলো বেরোচ্ছে দেখছো। এই 10টার দিকে এত লু হাওয়া বইতে শুরু হয়, আর পুরো ঘরগুলোকে না ধুলো করে দেয়। আজকে ভাবছি মোছামুছি করার পর জানলাগুলো বন্ধ করে রেখে দেবো, আর সেই বিকেলবেলায় বা সন্ধ্যের দিকে চলে এসেছি ঘর মুছতে। তো জানো তো এই ডিভানটার নিচে না কিছুতেই হাত যায় না, তো সে কারণে আমি একটা লাঠি রেখেছি, ওই লাঠিটায় কাপড় জড়িয়ে আর একটু ওই ঠেলে ঠেলে মুছি, যেটুকু পরিষ্কার করা যায় আর কি। আর এখন দেখো এই রুমটাও আমি মুছে নিচ্ছি, আর আমার কাছে কোনো রকম স্পিন মপ নেই, তাই সেই কারণে পুরনো জামা কাপড় দিয়েই আর কি আমি ঘর মুছি। ছেলের বা স্বামীর কোনো জামা কাপড় দিয়ে আমি ঘর কিন্তু কখনোই মুছি না, কারণ কখনো হোক কারো কাছে শুনেছিলাম যে ছেলের বা স্বামীর জামা কাপড় দিয়ে এরকম ঘর মুছতে নেই, তাদের নাকি শরীর খারাপ হয়। তো কথাটা কে বলেছিল সেটা ভুলে গেছি, তবে কথাটা যেটা বলেছিল সেটা মনে রয়ে গেছে। সে কারণে আর কি কোনো ঘর মোছার হলে তখন আমার বা মায়ের জামা কাপড় দিয়ে মুছি, তাও ছেলের বা স্বামীর জামা কাপড় দিয়ে কখনোই আমি ঘর মুছি না। পরের কাজ কমপ্লিট করে এখন নিচে চলে এসেছি, আর ভাবলাম নিচেটা একটু তোমাদের ঘুরে দেখায়। দেখেছো কি অবস্থা, তো সব কিছুই এবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। প্রথমেই চলে এসেছি এই রুমে, আর এখানে তো আমার ছেলে পুরো বইপত্র ছন্ন করে রাখে, তো সব কিছুই আর কি এখন গুছিয়ে জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। জায়গায় রাখলে কি সময় মতো ও খুঁজে পায়। তো দেখো সকালে টিউশন গেছে, তো যে জামাটা পরে যাওয়ার সেটা তো পরে গেছি, আর এখানেও একটা জামা ফেলে রেখে দিয়েছে, তো সেটাকেও আর কি গুছিয়ে জায়গায় রেখে দিলাম, পরিষ্কার করে নেব। তো সকাল দিকে না আমি এরকম চাদরটা তুলে বাইরে ঝেড়ে আবার পাতি, আর বিকেল দিকে হলে তখন এরকম আর কি ঝেড়ে দিই। সকাল দিকে মনে হয় একটু বেশি করে সময় নিয়ে হাতে কাজ করাটাই ভালো। তো চাদরটা না ভাবলাম যে আজকে চেঞ্জ করে দিই, একটু বেশি মনে হচ্ছে নোংরা হয়ে গেছে, সেই জন্য আলমারি থেকে একটা চাদর বের করে আর কি পেতে দিলাম। আর এখন ঘরগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি, আর এর ফাঁকেই না আমি দোকানটা খুলে দিয়েছিলাম, দোকানটা খুলে দোকানটা ঝাঁটও দিয়ে দিয়েছি, আর এবারে মুছে দিলেই হবে। তো কি বলতো, উপরের কাজ যখন করি তখন দোকানটা খুলি না, তবে নিচে চলে এলে দোকানটা খোলা রাখি। আর দোকানের কাজ মানে ঘরের কাজ শেষ করে তারপরেই আমি দোকানের কাজে হাত দিই। তবে যদি কেউ আর্জেন্ট আসে যে না এক্ষুনি এটা করে দিতে হবে, তখন কি করি, তখন ঘরের কাজ পরে করি, দোকানের কাজটাই আগে সেরে দিই। দেখো এখন ঘরটা মুছে নিচ্ছি, রুমগুলো আমার আগেই মুছা হয়ে গেছে, এই বারান্দাটা আর কিচেনটা রয়েছে। আর মা গেছে সায়নকে টিউশন থেকে আনতে, কিছুক্ষণের মধ্যেই ও আবার চলে আসবে, তাই একটু তাড়াতাড়ি আর কি মুছে নিচ্ছি। আর আমি না এরকম স্কচ ব্রাইট দিয়ে মানে আর ভীম সাবান দিয়ে গ্যাসটা মুছে, রান্না তো ধরো হয়ে গেছে আর একটু তেলের ছিটেও পড়েছে, তো সেই জন্যই আর কি সাবান দিয়ে একটু গ্যাসটা পরিষ্কার করে নিই, আর তারপরে আবার ভালো একটা কাপড় দিয়ে আর কি মুছে নিলেই হয়ে যায়। এদিকে ইন্ডাকশানটাকেও একটু পরিষ্কার করে নিয়েছি, আর এখন চলে এসেছি এই বেসিনটা পরিষ্কার করতে। এই হাত ধোয়ার বেসিনটা জানো তো ডেলি পরিষ্কার না করলে না ভীষণ নোংরা হয়ে যায়, ওই জন্য ডেলি একটু হাতে হাতে এরকম করে দিই, তাহলে আর কি পরিষ্কার থাকে। এটাকেও না একটু ভীম সাবান দিয়ে আর কি পরিষ্কার করে দিই, এরকম ঘষে ঘষে পরিষ্কার করলে না জিনিসটা ভালোও থাকে, আর যত কিছু নোংরা সব কিছুই উঠে যায়, বা সেবারে ধুয়ে নিলেই হলো। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বেসিনটাও এখন আমার ধোয়া হয়ে গেছে, এখন সিঙ্কটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সুমিতা গাঙ্গুলি বলে আমাকে কেউ কমেন্ট করেছো ভিডিওটা খুব সুন্দর হয়েছে, তো অনেক অনেক ধন্যবাদ গো তোমাকে। ভিডিওটা কতটা কি ভালো হয়েছে সেটা জানি না, তবে আমার কি মনে হয় জানো তো, তোমার দেখার ধরনটাও না খুব সুন্দর। আর দিদি তোমাকে আলাদা করে আর কি বলবো, আমার খুব ভালো লাগে আমার প্রত্যেকটা ভিডিওতে তুমি কমেন্ট করো, তোমাকে আর আলাদাভাবে ধন্যবাদ দিচ্ছি না, শুধু এটুকুই বলবো এভাবেই সব সময় না আমার পাশে থেকো।
এরপর রান্নাঘরটা মুছে আমি স্নান করতে চলে গেছিলাম। আর এখন দেখো আমার স্নানও হয়ে গেছে। আর আজকে দেখো মাথা দিয়ে স্নান করেছি। গরমের দিনে এরকম মাথাতে জল ঢাললে কি হয়, ভীষণই একটা ফ্রেশ ফ্রেশ লাগে। আর দেখো এখন আমি ময়শ্চারাইজার একটু লাগিয়ে নিলাম। আর ময়শ্চারাইজার শীত গ্রীষ্ম যাই হোক কেন আমাদের স্কিনের জন্য ময়শ্চারাইজার খুব দরকার। আর এখন একটু সানস্ক্রিন লাগিয়ে নেব, কারণ কিছুক্ষণ পরেই তো ধরো আবার কাপড় তুলতে আমাকে রোদে বেরোতে হবে, তো সেই কারণেই আর কি। আর চুলটা এখন আঁচড়াবো না, চুলটা একটু হালকা শুকিয়ে গেলে তখনই আর কি আঁচড়াবো। তবে এখন সিঁদুরটা পরে নেব। আর তোমরা তো জানো আমি সিঁদুর খুব মোটা করে পরতেই পছন্দ করি, তো যাই হোক সে আর কি সিঁদুরটা পরে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।